প্রণাম গুরু। আমার নাম বিলাস কাটবে। আমি নায়ার হসপিটালের মেডিকেলের ছাত্র। আমার মতে আমরা খুবই ভাগ্যবান যে মানুষ হিসাবে জন্মাতে পেরেছি। প্রাণী হিসাবে আমরা আলাদা, লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মাধ্যমেই এটা সম্ভব হয়েছে। তাই আপনার মতে আমাদের এই মূল্যবান জীবন কোন কাজে লাগানো উচিত? মানে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? আমাদের এই জীবনের আসল উদ্দেশ্যটাই কি হওয়া উচিত? ভাই বললেন আপনি নায়ার হসপিটালে মেডিকেল স্টুডেন্ট। আপনাকে বলি, আমিও নায়ার হসপিটাল থেকে পাশ করেছি। আমিও একই মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। নায়ার হসপিটাল পাশ করেছি 1991 সালে, আনুমানিক 16 বছর আগে। ভাই প্রশ্ন করলেন যে আমরা এই মানুষের জীবন পেয়েছি, এখন এই জীবনটাকে কিভাবে কাজে লাগাবো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য। ইবাদত মানে তাকে মেনে চলা। তাই পৃথিবীতে আমাদের জন্য শ্রেষ্ঠ কর্তব্য আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলা, যাতে শান্তিতে থাকতে পারি ইহকালে এবং পরকালে। মানুষ জাতির যিনি স্রষ্টা, তিনি প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবেন। পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ কি খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। পৃথিবীতে আমাদের এই জীবন, এটা পরকালের জন্য পরীক্ষা। আমরা সবাই পরীক্ষা দিচ্ছি। আর আপনি যদি আল্লাহ তাআলার আদেশগুলো মানেন আর তার কথা মতো যদি জীবনযাপন করেন আর শান্তি বজায় রাখেন, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তাহলে আপনি ইহকালেও সফল হবেন, পরকালেও সফল হবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, কিন্তু আমরা যারা তরুণ, আমাদের কোন কাজটা করা উচিত? আচ্ছা, আপনারা কি করবেন? আপনারা এই কোরআন পড়বেন, পবিত্র কোরআন পড়েন, কোরআনের কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করেন। যদি আপনারা বেদ পড়েন, দেখবেন বেদেও বলছে এক ঈশ্বরের কথা, মূর্তি পূজা চলবে না। পবিত্র বেদ বলছে ভবিষ্যতে একজন ঋষি আসবেন, ভবিষ্যতে কল্কি অবতার আসবেন, সবাইকে ভালো জিনিস দেখাবেন। এই কল্কি অবতার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন আল্লাহ তাআলার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব, নাজিল হয়েছে শেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন পড়েন, মেনে চলেন, তাহলে শান্তিতে থাকতে পারবেন ইহকালে, আর পরকালেও শান্তিতে থাকবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ।